আসসালামু আলাইকুম। সেদিন হাদি ভাইয়ের এই বিচার চাওয়াতে ভাই পুলিশ যা করলো, বাস থেকে মানুষ মানে নামাই নামাই পর্যন্ত তারা মারলো দেখলাম। তো কোনো এক আন্দোলনকারী হয়তো বা বাসের ভিতরে ঢুকে গেছে, আমি ধরে নিলাম আপনাদের কথা অনুসারে। তো সেখান থেকে বাস থামায়ে মানে পুলিশের হ্যারাম দেখাইছে, পুলিশের হ্যারাম দেখাইছে। ইভেন বাসওয়ালা একটু টান দিতে নিচ্ছিল, তারপরে আপনার 4-5 জন পুলিশ গিয়ে আবার সেই বাসওয়ালাকে মনে করেন যে আপনার লাঠি দিয়ে গুতা গুতা দিতেছে আর কি। তো দেখলাম যে বাসের ভিতরে একটা হাউকাউ লেগে গেছে। হ্যাঁ, তো এরকম করার তো দরকার ছিল না আপনাদের। আপনারা কি করবেন, আপনাদের উচিত ছিল যে আপনারা জাস্ট মানে ছত্রভঙ্গ করবেন, যে কোনো ওয়েতে ছত্রভঙ্গ করবেন। শুনলাম গুলিও করছেন, তারপরে শুনলাম আরেকজনের যে এখানে লাগছে। তো অনেক অনেক লট অফ কাহিনী। তো জাস্ট সিম্পল মানে হাদি ভাইয়ের বিচার চাওয়াতে যদি এটা হয়, তাহলে আরেকটা জুলাই হইতে না বেশিক্ষণ লাগবে না। একদম সত্যি কথা বললাম, ওপেন সেট, যার একটা জুলাই হইতে বেশিক্ষণ লাগবে না। সবাই চলে আসছিল, কিন্তু সেদিন রাত্রে সবাই চলে আসছিল উত্তরা থেকে। ওই যে একজন মহিলা এসে বলছে না যে আমার এক ছেলে শহীদ হয়েছে, উত্তরায় যে শহীদ হয়েছিল ফার্স্ট, নামটা যেন আমি ভুলে গেছি। আর হচ্ছে ওর ওই আরেকটা ছেলেকে নিয়ে আসছে। তাই ওই মহিলা বলছে যে আমার এক ছেলে গেছে, আমি আরেক ছেলেকে নিয়ে আসছি, লাগলে এই ছেলেও যাবে আমার, তাও বিচার করতে হবে। তো আমি জানি না যে আসলে কি মানুষ, আপনারা কি বুঝেন না যে মানুষ বিচার চাচ্ছে, হাদি হত্যার বিচার চাচ্ছে, আপনারা বুঝেন না? এই পালসটুকু মনে ধারণ করতে পারেন না? এই পালসটুকু কি মানে হৃদয়ে ফিল হয় না? মানে ফিল হয়ই না একদম? নাকি এমন কি হয়েছে যে সরকারের মধ্যে যে আপনারা কিছুই করতে পারতেছেন না? সেটাও তো বলতে পারেন, সেটাও বলেন না। মানে হাসি পায়, হাসিও পায়, লজ্জাও পায়, ঘৃণাও লাগে, ধিক্কারও দিতে ইচ্ছা করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।